আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। শুরু করছি আজকের ব্লগ। তো রমজান মাসে অনেক কাজই থাকে, কিন্তু সকালে ঘুম থেকে লেট করেই উঠতে হয়। ইকরা সারা রাতেই জেগে থাকে, সেহরির পরে ইকরা ঘুমায়। তো দুপুরে ও লেট করে ওঠে, আমরাও লেট করে উঠি। ওঠার পরে ওকে গোসল করিয়ে তারপরে আমাদের কাজ শুরু হয়। তো আজকে নিয়ে আসছে একটা বড় সাইজের বোয়াল মাছ। এটা হচ্ছে চাষের ছিল মনে হয়, প্রায় 4 কেজি ওজনের মাছটা ছিল। তো যত বড়ই মাছ হোক না কেন, আমি বোয়াল মাছ খাই না। বোয়াল মাছ, তারপরে আইড় মাছ, কিছু কিছু আঁশবিহীন মাছ আছে যেগুলো আমি খাই না। তারপর শোল মাছও আমার অত বেশি পছন্দ না। তো এত বড় মাছ নিয়ে আসছে, আমাকে বলল যে ভেজে খাওয়ার জন্য, কিন্তু তাও আমার রুচিতে আসে নাই। তো মাছটা ভালোই ছিল, বড়ই ছিল। তারপরে এখান থেকে কিছু মাছ আজকে রান্না করব। আর আজকে গরুর মাংস নিয়ে আসছে, এগুলো নাকি সিনার মাংস। আমি আবার পছন্দ করি সলিড যে মাংস সেটা, কিন্তু আজকের মাংসগুলো সবগুলো এই টাইপেরই ছিল, নরম, মানে তেলযুক্ত, খুবই তেল ছিল আজকের মাংসে। তো মিষ্টি কুমড়া দিয়ে রান্না করতে বলেছিল আমার শ্বশুর আব্বা, কিন্তু হচ্ছে মানে এর অর্ধেকটা দিয়ে আমি মিষ্টি কুমড়া রান্না করব আর অর্ধেক ভুনা আমাদের জন্য করব। আজকে তরকারিতে অনেক বেশি তেল হয়েছিল। তো আমি রান্না করছিলাম, এর মাঝেই নেমে গেল মুষলধারে বৃষ্টি। বছরের এই সময়ে বৃষ্টি অনেকটাই অবাক লাগলো দেখতে, কিন্তু বছরের প্রথম বৃষ্টি হলো আজ। মানে একেবারে মুষলধারে বৃষ্টি হয়েছে, প্রায় 1 ঘন্টা যাবৎ বৃষ্টি হয়েছে। তো বাইরের ওয়েদারটা খুব ভালোই লাগছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। আর এই যে আমাদের বাসার পাশেই দেখতে পাচ্ছেন একটা আতা ফলের গাছ, পুরো গাছ জুড়ে শুধু ফল আর ফল। পুরো গাছই মানে ফল দিয়ে ভর্তি ছিল আর লাল লাল হয়েছিল। ইকরার আমি বৃষ্টিতে হাত ভিজাচ্ছিলাম, বৃষ্টি দেখছিলাম। আর এই গাছে রাতের বেলা বাদুড় আসে অনেক, এই গাছের মধ্যে ওদের শব্দ পাওয়া যায়। তো ফলগুলোর কারণে আসে, ফলগুলো দেখেই বোঝা যাচ্ছে অনেক বৃষ্টি হবে। তো বৃষ্টি আমরা দেখছিলাম, ইকরাও দেখছিল। ওকে সবেমাত্র গোসল করিয়ে দিলাম, তারপরে কিছু খাইয়ে দিব। এই যে আমি রান্না বান্না শুরু করেছি, পুরো মাংসটাই দিয়ে দিয়েছি। আমার উচিত ছিল এখান থেকে তেল কিছুটা সরিয়ে নেওয়া, কারণ সবগুলা মাংসর মধ্যে তেল ছিল, হাত ছিল। মানে আজকে তরকারিতে খুবই তেল হয়েছিল। তো এখান থেকে মানে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে অর্ধেক মিষ্টি কুমড়ার সাথে অ্যাড করব আর বাকিটা ভুনাই রেখে দিব। তারপরে আবার ইফতারের আগ মুহূর্তে এখানে দই নিয়ে আসছে, তারপরে ইকার জন্য মিষ্টি নিয়ে আসছে, আর আমার জন্য জিলাপি নিয়ে আসছে। এই জিলাপিটা খাওয়ার পর থেকে আমার মনে হয় এর থেকে ভালো জিলাপি আর কোথাও পাওয়া যায় না, এত মজার জিলাপি। এটা ঘিয়ে ভাজা জিলাপি ছিল, আর আমার পছন্দ গুড়ের জিলাপি, কিন্তু চিকন জিলাপি হতে হবে, মোটা জিলাপি আমি খেতে পারি না। তো এই জিলাপিটা আমার খুবই ভালো লেগেছিল। এই জিলাপিটার আবার দামও অনেক বেশি, তো অল্প করে নিয়ে আসে, একদিনের মধ্যে সবাই খেয়ে শেষ করে ফেলে। সবার কাছে এই জিলাপিটা মজা লেগেছে। তারপর বেল নিয়ে আসছে, বেল প্রতিদিনই নিয়ে আসে, 2টা করে নিয়ে আসে, 2 দিন যায়। বেলের শরবত আমি আবার খাই না, আমি শুধুমাত্র এই যে ট্যাং দিয়ে করা শরবতটাই খাই। আর এই যে মিঠাই দই নিয়ে আসছে, এই দই আগেও নিয়ে আসছে মিঠাই থেকে, আমার কাছে ভালো লাগে না, টক মিষ্টি দই ডায়াবেটিক্সের রোগীর জন্য ভালো। আমাদের উত্তরবঙ্গের দইয়ের মতো কোথাও দই ভালো পাওয়া যায় না, আমাদের উত্তরবঙ্গের দই হচ্ছে সেরা। তারপরে সেমাই রান্না করেছিলাম নারকেল দিয়ে, ভাজা পোড়া সব ছিল, বুইন্দা ছিল। আর এখানে নিয়ে আসছে আখের রস, এটা 1 লিটার নিয়ে আসছে। আখের রসটা আজকে ভালোই লেগেছে, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে সন্ধ্যাবেলা এখানে ইকরা ফোনে কথা বলছিল। ও ফোনে কথা বলার সময় পাপ্পা দেয়, তারপর তাতা দেয়, জিব্বা দেখায়। পাপ্পা দেওয়া মানে কিস করা,
এটা শিখেছে। তারপরে হ্যালো বলবে, যে কানে ধরে হ্যালো হ্যালো, এই যে পাপ্পা দিচ্ছে, সুন্দর করে পাপ্পা দেয়। কেউ ফোন করলে আগে তাকে পাপ্পা দিবে, চাচা দিবে, ও মানে যে যা জিনিস পারে সব দেখাবে। তারপরে সবাই একটু বাইরে গিয়েছিলাম, একটু কাজ ছিল বাহিরে, তো সেখানে কিছু টুকটাক কেনাকাটা হয়েছে, আমরা বাসায় সবাই গিয়েছিলাম। তারপর আসার আগ মুহূর্তে এখানে একটু খাওয়া দাওয়া করছি, তারপর বাসায় চলে আসছি। এখন তো ঈদের সময়, তাই রাস্তায় রাত 12টার পরও মানুষ থাকে, রাত 12টা অবধি সব দোকানপাট খোলা থাকে। ঈদের আগ মুহূর্তে সবাই কেনাকাটা করছে। এদিকে ইকরা লাচ্ছি খাচ্ছে, তারপরে কোল্ড ড্রিঙ্ক খাচ্ছে। ও ঠান্ডা সব কিছুই খায়, মিষ্টিও খায়, আল্লাহর রহমতে কোনো প্রবলেম হয়নি। তো আমরা যা খাই ওকেও ওটাই খাওয়াই। তো আজকে ব্লগ ছিল এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।